হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনাদের জন্য আবারও পশ্চিমবঙ্গের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো পার্ট 1 পার্ট 2 কমপ্লিট করার পর পার্ট 3 তে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ 50টি জিকে প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে আপনাদের কাছে তুলে ধরবো। প্রত্যেকটা প্রশ্নগুলো কিন্তু সামনের যে পরীক্ষাগুলো আছে অর্থাৎ WB SSC গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে ক্যালকাটা পুলিশের কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি কিন্তু প্রত্যেকটা সরকারি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যারা সরকারি প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তাদের সরকারির যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতির ক্ষেত্রে এই ভিডিওটি এবং সরকারি প্রিপারেশনের ক্ষেত্রে অবশ্যই সাহায্য করবে। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি এই ধরনের জিকে রিলেটেড ভিডিও বা বিভিন্ন ধরনের জব আপডেট বা বিভিন্ন ধরনের জব নোটিফিকেশনের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ঝাড়খণ্ড হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য, যেখানে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য সব থেকে বেশি সীমানা ভাগ করে নিয়েছে কিন্তু ঝাড়খণ্ড। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মমতা ব্যানার্জি, যেখানে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল হচ্ছে সিভি আনন্দ বোস। এর পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মেছো বিড়াল হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু, যেখানে মেছো বিড়াল বা এটিকে বাঘরোল ফিশিং ক্যাটও কিন্তু বলা হয়, এটি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু। এর পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, শ্বেতকণ্ঠ মাছরাঙা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি, অর্থাৎ সাদা গলাযুক্ত মাছরাঙা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি। এর পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ছাতিম হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ, অর্থাৎ ছাতিম বা সপ্তপর্ণী, অর্থাৎ ছাতিম গাছের আরেকটি নাম হচ্ছে সপ্তপর্ণী, এটি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ। এই সপ্তপর্ণী নামটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এর পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শিউলি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল, অর্থাৎ শিউলি বা শেফালি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল। এই অথবা দেওয়া যে নামগুলো লেখা আছে এগুলো কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, কারণ এখান থেকেও আপনাদের কিন্তু প্রশ্ন হতে পারে। তো পরবর্তী প্রশ্ন, কলকাতা হাইকোর্টের মুখ্য বিচারপতির নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, টি.এস. শিবজ্ঞানম হচ্ছে কলকাতা হাইকোর্টের মুখ্য বিচারপতি। এর পরবর্তী প্রশ্ন, 1947 সালে পশ্চিমবঙ্গে মোট কয়টি জেলা ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 14টি, অর্থাৎ 1947 সালে ভারত তথা পশ্চিমবঙ্গ যখন স্বাধীন হয় তখন পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা ছিল 14টি। এবং অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে মেনশন করবেন পশ্চিমবঙ্গের বর্তমান জেলা কয়টি আছে, সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে মেনশন করবেন। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বাংলাদেশ হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ। এর পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভুটান হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 88,752 বর্গ কিলোমিটার বা 34,267 বর্গ মাইল হচ্ছে পশ্চিমবঙ্গের মোট আয়তন। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনাদের কিন্তু মাথায় রেখে দিতে হবে এই প্রশ্নটির উত্তরটি। এর পরবর্তী প্রশ্ন, কোচবিহার কবে পশ্চিমবঙ্গ জেলার মর্যাদা লাভ করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1950 সালের 19শে জানুয়ারি কিন্তু কোচবিহার পশ্চিমবঙ্গের জেলার মর্যাদা লাভ করেছিল। এর পরবর্তী প্রশ্ন, পুরুলিয়া কবে জেলার মর্যাদা লাভ করে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1956 সালের নভেম্বর মাসে পুরুলিয়া জেলার মর্যাদা লাভ করেছিল। এর পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এবং যার উচ্চতা হচ্ছে 3636 মিটার। নেক্সট প্রশ্ন, সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দার্জিলিং এ সিঙ্গলিলা ন্যাশনাল পার্কটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন, বক্সা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আলিপুরদুয়ারে বক্সা ন্যাশনাল পার্ক অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, গরুমারা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জলপাইগুড়িতে গরুমারা ন্যাশনাল পার্কটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, সুন্দরবন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দক্ষিণ 24 পরগনাতে সুন্দরবন ন্যাশনাল পার্কটি অবস্থিত। এরপরের প্রশ্ন, লথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দক্ষিণ 24 পরগনাতে লথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্যটি
অবস্থিত। নেক্সট প্রশ্ন, সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দক্ষিণ 24 পরগনাতে সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন, মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দার্জিলিং এ মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বীরভূমে বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্যটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন, বেথুয়াডহরি বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, নদিয়াতে বেথুয়াডহরি বন্যপ্রাণী অভয়ারণ্যটি অবস্থিত। নেক্সট হচ্ছে, বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উত্তর 24 পরগনাতে বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্যটি অবস্থিত। যেখানে বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্যটির পূর্ব নাম ছিল পারমাদান বন, যেটি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ মহকুমায় অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন, চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জলপাইগুড়ি জেলার চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্যটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন, চিন্তামণিকর পক্ষী অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কলকাতাতে চিন্তামণিকর পক্ষী অভয়ারণ্যটি অবস্থিত। যেখানে এর অন্যান্য নাম হচ্ছে, এটি কয়লার বাগান নামেও পরিচিত, যার প্রধান বিশেষত্ব হচ্ছে এটি পাখি, প্রজাপতি, ফার্ন এবং অর্কিডের জন্য কিন্তু বিখ্যাত। এই গুরুত্বপূর্ণ পয়েন্টটা বা নোটটা অবশ্যই আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো নেক্সট প্রশ্ন, রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, উত্তর দিনাজপুরে রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্যটি অবস্থিত। যেখানে রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য, যা কুলিক পাখি অভয়ারণ্য নামেও পরিচিত, এই পয়েন্টও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, রমনা বাগান বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পূর্ব বর্ধমানে রমনা বাগান বন্যপ্রাণী অভয়ারণ্যটি অবস্থিত, যেটি রমনা বাগান বন্যপ্রাণী অভয়ারণ্য বা বর্ধমান জুলজিক্যাল পার্ক নামেও কিন্তু পরিচিত, যেটি পূর্ব বর্ধমানের গোলাপবাগে কিন্তু অবস্থিত। এই পয়েন্টটিও আপনাদের মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় কোনো মহকুমা নেই? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা জেলায় কিন্তু কোনো রকম মহকুমা নেই। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন কোনটি? তো সঠিক উত্তরটি যদি আপনারা জেনে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। তো নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম দীর্ঘতম ব্যারেজ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ফারাক্কা ব্যারেজ হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ। নেক্সট প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতু কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, হাওড়া ব্রিজ হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতু। যেখানে এই হাওড়া ব্রিজের দীর্ঘতম স্প্যান দৈর্ঘ্য হচ্ছে 457 মিটার, অর্থাৎ 1500 ফুট। এই পয়েন্টও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন, হাওড়া ব্রিজের নাম কত সালে রবীন্দ্র সেতু করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1965 সালে হাওড়া ব্রিজের নাম রবীন্দ্র সেতু করা হয়েছিল। অর্থাৎ 1965 সালের 14ই জুন হাওড়া ব্রিজের নাম পরিবর্তন করে রবীন্দ্র সেতু কিন্তু রাখা হয়। এর পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয় কোন জেলাকে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নদিয়া জেলার নবদ্বীপকে পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয়। এর পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম মিনার কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, শহীদ মিনার হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম মিনার, যার উচ্চতা হচ্ছে 48 মিটার, অর্থাৎ 157 ফুট। এর পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, জয়ী সেতু হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু, যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 2.7 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, হাজারদুয়ারি রাজপ্রাসাদ হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ, যেটি মুর্শিদাবাদে অবস্থিত। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের তথা ভারতের বৃহত্তম তারামণ্ডল কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বিড়লা প্ল্যানেটোরিয়াম হচ্ছে পশ্চিমবঙ্গের তথা ভারতের বৃহত্তম তারামণ্ডল। যেখানে এই বিড়লা প্ল্যানেটোরিয়ামটি এশিয়ার দ্বিতীয় প্রাচীনতম তারামণ্ডল, যেটি কলকাতার এমপি বিড়লা তারামণ্ডল নামেও কিন্তু পরিচিত, আর এটি 1963 সালে কিন্তু স্থাপিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপাল কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পদ্মজা নাইডু ছিলেন পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপাল। এর পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মমতা ব্যানার্জি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। এর পরবর্তী প্রশ্ন, উত্তরবঙ্গের
পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ তিস্তা হচ্ছে উত্তরবঙ্গের দীর্ঘতম নদী। নেক্সট প্রশ্ন, বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে বা বাংলার শোক বলা হয় কোন নদীকে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়ে থাকে। এরপরের প্রশ্ন, বিদ্যাধরী ও রায়মঙ্গল মিলে তৈরি হয়েছে কোন নদী? সঠিক উত্তর হচ্ছে অপশন এ ইছামতি নদী কিন্তু বিদ্যাধরী ও রায়মঙ্গল মিলে তৈরি হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি আমন ধান হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান অর্থকারী ফসল কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ চা ও পাট হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান অর্থকারী ফসল। এর পরবর্তী প্রশ্ন, রাজ্যের সর্বাধিক স্বাভাবিক উদ্ভিদ কোনটি বা কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী প্রকৃতির উদ্ভিদই কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিকভাবে লক্ষ্য করা যায়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বেথুন কলেজ হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম মহিলা কলেজ। এর পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মেডিকেল কলেজ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ কলকাতা মেডিকেল কলেজ, যেটি 1835 সালে স্থাপিত হয়েছিল। এটি হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম মেডিকেল কলেজ। এর পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম ট্রেন চালু করা হয় কত সালে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ 1854 সালে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম ট্রেন পরিষেবা চালু করা হয়, যেটি হাওড়া থেকে হুগলি পর্যন্ত কিন্তু চলেছিল। এর পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি হিকির বেঙ্গল গ্যাজেট হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র, যেটি 1780 সালে প্রকাশিত হয়েছিল। তো পার্ট 3 তে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ 50টি জিকে প্রশ্ন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি প্রত্যেকটি প্রশ্ন আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে, বা যারা যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন তাদের কাছে অবশ্যই এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, যদি আপনাদের সরকারি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে এই চ্যানেলটি প্রতিনিয়ত সাহায্য করে থাকে, সেক্ষেত্রে অবশ্যই, যদি আপনারা প্রতিনিয়ত ভিডিও দেখে থাকেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। বা যারা যারা নতুন এই ভিডিওগুলো দেখছেন তারাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। এছাড়াও বিভিন্ন ধরনের পিডিএফ মেটেরিয়াল অর্থাৎ স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন স্টাডির যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু চ্যানেল ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।